ঝরে পড়া শিক্ষার্থীদের নিয়ে অনুসন্ধানী প্রতিবেদনের জন্য 18তম ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনা টিভির 360 ডিগ্রির জ্যেষ্ঠ প্রতিবেদক বনি আমিন। ভিডিও সাংবাদিকতা বিভাগে এই অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি। সোমবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেল গ্র্যান্ড বলরুমে ইউনিসেফ এই পুরস্কার প্রদান করে। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত ঝরে পড়া দেখিয়ে একটি গোষ্ঠীর টাকা হরিলুটের অনিয়ম তুলে আনা হয় প্রতিবেদনে। যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার বনি আমিন করেন এই অনুসন্ধানী প্রতিবেদন। সে প্রতিবেদনের জন্যই এবছর মিনা মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন যমুনার এই সাংবাদিক। বলেন, প্রতিবেদনের মাধ্যমে মাঠের অনিয়ম তুলে আনার চেষ্টা করেছেন তিনি। টিমের সবাই আমরা চেষ্টা করি যে প্রত্যেকটা অনুসন্ধান, প্রত্যেকটা নিউজ যাতে মানুষের অধিকারের কথা সুন্দরভাবে উপস্থাপন করা হয়, সেটা আমরা সবসময় চেষ্টা করেছি এবং এটার ক্ষেত্রে করেছি, যার রেজাল্ট আমরা পেলাম। 2005 সাল থেকে দেয়া হচ্ছে ইউনিসেফ মিনা মিডিয়া অ্যাওয়ার্ডস। এবছর 18তম পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। But this number is limited. It is extended to about 10,000 children only. In future, we need to increase the number to get all the children out of poverty and ensure that they all attend school. যমুনা টিভির বনি আমিন সহ এবছর 12 সাংবাদিক পেয়েছেন মিনা মিডিয়া অ্যাওয়ার্ডস। আমাদের কাজ শেষ হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা শিশু এবং নারী সুরক্ষিত না হয়। তো এই আমি যেহেতু মিডিয়ার সাথে সম্পৃক্ত এবং আমার সকল সাংবাদিক ভাই বোনদের কাছে একটাই রিকোয়েস্ট, আমাদের এই সকলের প্রচেষ্টা এটা সবার মধ্যে সুন্দরভাবে পৌঁছে যায়। অনেক কাজ হয়েছে, আমরা অনেক অগ্রগতি লাভ করেছি, তবে বাস্তবতা হলো যে এখনো অনেক শিশু তাদের অধিকার থেকে বঞ্চিত, অনেক শিশু তাদের যে পোটেনশিয়াল উন্মেষ হচ্ছে না, যার ফলে জাতি বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে জাতি তাদের মেধা থেকে বঞ্চিত। প্রতিবেদনগুলোতে উঠে এসেছে শিশুদের জোরপূর্বক বিয়ে, কঠোর পরিশ্রমে বাধ্য করা ছাড়াও শিশু স্বাস্থ্য, জলবায়ু অভিঘাত আর রোহিঙ্গা শিশুদের কথাও। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা।